দিকে রাস্তার পাশে একটা দুর্গাপুজো প্যান্ডেল, আর এই দিকটা যাচ্ছে ঠাকুর থাকবে। তারপরে এই দিকটাতে লজ, মা গৌরী লজের। এটা হচ্ছে কতুলপুর আনন্দপল্লীর একদম সামনের দিকে রাস্তার পাশে একটা দুর্গাপুজো প্যান্ডেল। 2024-এর থিম হচ্ছে বালাজি টেম্পল। আর এর লোকেশনটা একটু বলে দিই, যদি আমি এদিকটা বিষ্ণুপুর রোড আর এই দিকটা যাচ্ছে আরামবাগ রোড, এই বিষ্ণুপুর টু আরামবাগ রোডের ঠিক বাঁ দিকে পড়বে এই বালাজি টেম্পলের যে আদলে দুর্গাপুজো প্যান্ডেলটা হচ্ছে সেটা। আর এই জায়গাটা হচ্ছে কতুলপুর আনন্দপল্লী, মানে জাস্ট কতুলপুর ঢোকার মুখে এটাই হচ্ছে প্রথম প্যান্ডেল। এই প্রথম প্যান্ডেলটা এটাই পড়বে। আর এটার এবছরের থিম হচ্ছে বালাজি টেম্পল। আমার যেটুকু দেখে মনে হচ্ছে এদিকটা এই ডান দিকে যে সিঁড়িটা বানিয়েছে এটা হবে প্রবেশ পথ, আর এদিকে প্রবেশ করে ওইখানে হয়তো ঠাকুর থাকবে। তারপরে এই দিকটাতে এসে মানে বাহির পথ হবে এই দিকটা। তবে দূর থেকে দেখতে পাচ্ছি ভেতরের দিকে মনে হচ্ছে ঠাকুর এসেছে, একটু গিয়ে দেখি ভেতরে। এবারে পুজোতে তো আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নাকি অসুর হয়ে যাবে, মানে এত পরিমাণ বৃষ্টি হবে, এত সুন্দর সুন্দর কারুকার্য সব বৃষ্টির জলে নষ্ট হয়ে গেলে বড়ই খারাপ লাগবে। এখানে একজন বললেন একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট নয়, দুটোই এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আছে প্যান্ডেলের বাইরের দিকে আর কি। আর এখানে যে জায়গাগুলি যে ফাঁকা আছে ওইগুলোই আরেকটা করে এন্ট্রি পয়েন্ট হবে যেখানে ঠাকুরটা দর্শন করতে পারা যাবে আর কি। হাইটটা খুব বেশি হয়েছে। এই লোকেশনটা আরেকবার বলে দিই, যদি আমি বিষ্ণুপুর থেকে আরামবাগ গামী কোনো বাসে উঠি তাহলে এই জায়গাটা একটু পেরিয়ে সামনে একটা বাস স্টপেজ পড়বে, যেটা হচ্ছে কতুলপুর সিনেমাতলা বাস স্ট্যান্ড বলে। এটা আগে এখানে সিনেমা হল ছিল, সেই জন্য এটাকে বলে সিনেমাতলা। কেউ যদি বাসে আসে তাহলে বিষ্ণুপুর থেকে আরামবাগ মুখে যেতে সিনেমাতলা বাস স্ট্যান্ডে নামলে সিনেমাতলার সামনে পড়বে, মানে ওইখান থেকে একটু ব্যাক সাইডে আসতে হবে, আসলে এই দুর্গাপুজো প্যান্ডেলটা পাওয়া যাবে। আর যদি কেউ আরামবাগ থেকে বিষ্ণুপুর আসে, মানে ওইদিকটা আরামবাগ পড়ছে ওইদিকটা বিষ্ণুপুর পড়ছে, যদি আরামবাগ থেকে বিষ্ণুপুর দিকে আসে তাহলেও তাই ওই সেম বাস স্টপে হচ্ছে কতুলপুর সিনেমাতলা নেমে। আর যদি সিনেমাতলাটা ওখানে, যদি কেউ আরামবাগ থেকে বিষ্ণুপুর আসে তাহলে সামনের দিকে এগিয়ে আসতে হবে, আর যদি বিষ্ণুপুর থেকে আরামবাগ যায় তাহলে একটু ব্যাকে আসতে হবে। তাহলে এই দুর্গাপুজো প্যান্ডেলটা রাস্তার ধারে হওয়ার জন্য খুব সুবিধা, মানে ভেতরে কোথাও গলি টলির মধ্যে যেতে হচ্ছে না, সহজে খুঁজে পাওয়া যাবে আর কি। আর আরেকটা প্যান্ডেল হচ্ছে ঠিক ওই দূরে সামনেই দেখা যাচ্ছে, এই আনন্দপল্লীর এই প্যান্ডেলটা ছাড়াও এবছরই নতুন হচ্ছে আরেকটা দুর্গাপুজো প্যান্ডেল, একদম জাস্ট ওই কোনাতে হালকা করে দেখা যাচ্ছে ওই যে বাঁশের এখন কাঠামোটা হয়েছে ওইখানটাতে, আগে ওটা হতো না, এই 2024-এর প্রথম। আর এই লোকেশনটা হচ্ছে মা গৌরী লজ, ওই সামনে যে লজটা আছে ওই লজটার নাম মা গৌরী লজ। মা গৌরী লজের ঠিক মানে একদম কি বলবো বাম পাশে পড়বে আর কি। এখানে শুনলাম যে আমি ভাবছিলাম এই দিকটা এন্ট্রি পয়েন্ট মানে প্রবেশ পথ, এদিকটা বাহির পথ, তারপর শুনলাম না দুদিকটা এন্ট্রি পথ, আর ওই মাঝখানে যে জায়গাটা এখন ফাঁকা আছে ওটা দিকে গিয়ে একদম ভেতরে ঠাকুর পাবে, ঠাকুরটাকে দেখে ওইদিকে বেরিয়ে চলে যাবে।